পড়শি রাজ্য অসমেও এবারে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস। 4টি আসনে তারা সেখানে প্রার্থী দিয়েছে। আর সেই লক্ষ্যেই আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলচরে একটি সভা করেন। সেখান থেকে একাধিক ইস্যুতে তিনি বিজেপিকে নিশানা করেছেন। সর্বকালের সবচেয়ে কলুষিত নির্বাচন বলে এবারে লোকসভা নির্বাচন নিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নির্বাচনটা হতে যাচ্ছে ভয়ঙ্কর। এত কালো কলুষিত ইলেকশন কখনো আপনারা দেখেননি। গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি এন্ড ফর দ্য এজেন্সি। অসমে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আন্দোলন করলেও অসমে মামলা করছে বিজেপি সরকার। দেশকে জেল বানিয়েছে মোদী সরকার। সরব তৃণমূল নেত্রী। আমি ওখানে আন্দোলন করছিলাম, আমার বিরুদ্ধে আসাম গভর্নমেন্ট তখন মুখ্যমন্ত্রী ছিলেন, আমার বিরুদ্ধে আসামে এফআইআর করলো। কোটা আন্দোলন বাংলায়, আর এফআইআর করছে বিজেপি আসামে। আমার বিরুদ্ধে 6-7টা কেস করেছিল ওরা। কি করে আমায় গলা কাটবে, জেলে ভরবে, আর কজনকে জেলে ভরবে, আর কজনের গলা কাটবে, আর কতজন টেনশন ক্যাম্পে রাখবে। তোমরা তো ভারতবর্ষটাকে জেলখানা বানিয়ে দিয়েছো, টেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছো। লোকসভায় ট্রায়াল, বিধানসভায় ফাইনাল। অসমে শিলচরের সভা থেকে এভাবেই হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসামে আমি ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল খেলতে আসবো। আবার দেখা হবে কি লোকসভায় খেলা হবে, রাধেশ্যাম বাবুকে ভোট দেওয়া হবে।